আমাদের প্ল্যাটফর্মের একটি প্রশ্ন হচ্ছে যে পিআর হয়ে কানাডায় আসলে চাকরি করব নাকি ব্যবসা করব, কোনটা ভালো হবে? উত্তরটা হচ্ছে যে যেইটা আপনার কাছে বেশি কমফোর্টেবল মনে হবে এট দ্য ভেরি বিগিনিং সেটাই আপনি করবেন। কারণ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একেবারে ভিন্ন একটা পরিবেশে, কালচারে, ভিন্ন কালচারের ওয়ার্ক প্লেস, সবকিছু আপনার জন্য ডিফারেন্ট হবে। সেই জন্য শুরুতেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যেটা সামথিং ইউ ডোন্ট ফিল লাইক ইউ আর নট কমফোর্টেবল ইন ডুইং, সেরকম কিছুতে না আসাই ইন দ্য লং রান ভালো হবে আপনার জন্য। তবে আমি এই সাথে এটা যোগ করতে চাই, কানাডাতে এই 7 বছর থেকে আমার মনে হয়েছে যে কানাডাতে ব্যবসা দি বেস্ট আইডিয়া। এগেইন, যাদের এখানে বিজনেস করার পারমিশন আছে, মানে পিআররা তো সব রকম পারমিশন নিয়েই কানাডায় ঢোকেন, অথবা যারা ওয়ার্ক পারমিটে এসে পরবর্তীতে পিআর হয়ে যান, যারা স্টাডি পারমিটে এসে পরবর্তীতে পিআর হন, তারা তো সব কিছুর জন্যই অ্যালাউড থাকেন, তাই না? কানাডায় সুযোগ সম্ভাবনা সব থেকে বেশি বিজনেসের, সার্ভিস ওরিয়েন্টেড একটা বিজনেস। এখন এক্স্যাক্টলি কোনটা আপনার জন্য ভালো, আপনি যে শহরে আছেন সেই শহরে কোনটা অধিক উপযুক্ত, সেটা আপনাকে নিজেকে গবেষণা করে বের করতে হবে। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এইটা আমার উপলব্ধি এবং অভিজ্ঞতা এইখানে, যে আপনি যদি কোনো একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস এইখানে শুরু করতে পারেন এবং দম নিয়ে লেগে থাকতে পারেন, আপনি অবশ্যই ভালো করবেন। এবং টাকা উপার্জনের ক্ষেত্রে চাকরিতে আপনি হয়তো 5-7 বছর পরে যেটা পৌঁছাবেন, 10 বছর পরে যে জায়গাটায় পৌঁছাবেন, একটা বিজনেস দম নিয়ে লেগে থাকলে, সাথে আল্লাহর দয়া যুক্ত হলে, রাফলি 2-2.5 বছর পরে আপনি সেই জায়গাটায় ইনশাল্লাহ পৌঁছে যাবেন। কিন্তু ওই যে দমটা লাগবে, ধৈর্যটা লাগবে, এটার ক্যাপাসিটিটা লাগবে, সব রকম যা এটার জন্য ক্যাপাসিটি দরকার সেই ক্যাপাসিটি লাগবে। বাট কানাডাতে ব্যবসার খুব ভালো সুযোগ সম্ভাবনা আছে। এগেইন, শহর অনুযায়ী কোন বিজনেসটা অধিকতর উপযুক্ত, কোনটাতে আপনার এক্সপার্টিজ আছে, কোনটা কোন জাতীয় সেবা দিলে আপনার মনে হবে না যে আপনি কাজের মধ্যে আছেন, আপনার মনে হবে আপনি সেবা দিচ্ছেন, আপনি এনজয় করছেন। আপনি যদি প্যাশনকে এখানে এনে প্রফেশনে টার্ন করাতে পারেন এবং সেই প্রফেশনটা যদি আপনার এন্টারপ্রেনারশিপ হয়, তাহলে আসলে কোনো লুক ব্যাক নাই। মাঝখানের কষ্টটুকু তো করতেই হবে একটা নতুন পরিবেশে এসে। সুতরাং যারা কানাডায় এসে ব্যবসা বাণিজ্য করতে চান, তারা আগের থেকে একটু খোঁজ খবর করে আসুন। যে প্রভিন্সে যাচ্ছেন সেই প্রভিন্স সম্পর্কে একদম থরো রিসার্চ করে আসুন, এবং তারপরে আপনি শর্টলিস্ট করে নিয়ে আসুন যে কোন কোন জাতীয় জিনিস করতে পারলে এইখানে সেটা যাবে। একটা জিনিস হতে পারে বাংলাদেশের রেডিলি কোনো বিজনেস আইডিয়া এখানে ইনকর্পোরেট করা, যেটা এখানে চলবে। যেমন এশিয়ান গ্রসারি সবসময়ই চলবে। সাউথ ইস্ট এশিয়ান গ্রসারি যদি আপনি করেন, এখানে এসে ইন্ডিয়ানরা যে মুদি দোকান করে, বাংলাদেশিরা যে মুদি দোকান করে, পাকিস্তানি, সেটাতে কিন্তু ঘুরে ফিরে 3 দেশের লোকজনই যাওয়া আসা করে। সুতরাং এইটা একটা ইউনিভার্সাল, এটা চলতেই থাকবে এখানকার জন্য। 2 নাম্বার হচ্ছে খাবারের দোকান। এরকম সাউথ ইস্ট এশিয়ান কুজিন যদি আপনি করেন, সেটাও চলবে। কিন্তু এইগুলাতে যদি আপনার এগুলা তো একেবারে 24/7 টাইপ অফ বিজনেস, এইটার পেছনে দম নিয়ে ওইভাবে লেগে থাকতে যদি না পারেন, এর মধ্যে বড় রকম একটা সাপ্লাই চেনের ব্যাপার আছে, সেটাকে ম্যানেজ করতে পারতে হবে। সুতরাং এইগুলাতে যাদের স্কিল সেট আছে কিংবা দমটা আছে তারা করবেন। আর যেটা আমি বলছিলাম যে সেবামূলক কোনো কিছু করা, কানাডায় অসংখ্য এরকম আইডিয়া আছে যেগুলো করা যেতে পারে। আপনি সেটা খুঁজে বের করবেন যে আপনার শহর অনুযায়ী, প্রভিন্স অনুযায়ী, পাশাপাশি আপনার নিজের কমফোর্ট লেভেলটাকেও মাথায় নেবেন, সব নিয়ে লেগে যাওয়া। কিন্তু কমফোর্ট জোনের বাইরে একটুখানি বের হতেই হবে এইখানে ভালো করতে চাইলে। কিন্তু একবার আপনি ভালো করে ফেললে তখন কিন্তু লুক ব্যাক নাই। বেসিক একটা ধারণা আশা করি পেলেন। আলোচনাটুকু ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে অন্য কেউ এটার দ্বারা উপকৃত হতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।